পাখির মতো ডানা মেলে আকাশে ওড়ার স্বপ্ন প্রত্যেকটা মানুষেরই, আর এই স্বপ্ন বাস্তবে রূপান্তর করলেন মানিকগঞ্জের জুলহাস। আজ আমি এখানে এসেছি আপনাদেরকে দেখাবো এই জুলহাসের যে বিমানটি তৈরি করেছে। এই বিমান তৈরি করে জানেন যে দর্শক আমার পিছনে যেটি রয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, এই বিমান তৈরি করে কিন্তু জুলহাস সারা বাংলাদেশই কিন্তু একটি আলোড়ন সৃষ্টি করেছে। তার এই উদ্ভাবনী বিমানটি দেখার জন্য কিন্তু এখানে হাজার হাজার মানুষ কিন্তু ভিড় জমাচ্ছেন। এবং আজকে আরেকটি বিষয় যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, তার এই আকাশে ওড়ার যে স্বপ্ন, এই স্বপ্নটি বাস্তবায়নে রূপ দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ বিমানের সাবেক একজন কর্মকর্তা কিন্তু এখানে এসেছিলেন হেলিকপ্টার নিয়ে, এবং সেই হেলিকপ্টারে করে কিন্তু সেই জুলহাস মোল্লাকে পুরো এলাকাটা কিন্তু ঘুরিয়ে দেখিয়েছেন, এবং তার এই স্বপ্ন কিন্তু বাস্তবে রূপান্তর করেছেন। এবং সেই সাথে সেই জুলহাসের মা এবং ভাই কিন্তু ছিলেন সেই হেলিকপ্টারে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হেলিকপ্টারের ভিতরের চিত্র। এখানে দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতার ভিড়ের কারণে কিন্তু এখানে আসলে জুলহাসের যে বিমানটি উদ্বোধন করার কথা ছিল এটি একটু বিঘ্নিত ঘটছে, এবং উৎসুক জনতার ভিড়ের কারণে কিন্তু যে জুলহাসের বিমান যে উদ্বোধন করার কথা এটি আসলে আদৌ সে করতে পারবে কিনা এটি আসলে সন্দেহান রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুলহাস মোল্লার যে ভাই রয়েছে, সেই জুলহাস মোল্লার ভাই কিন্তু তার সেই বিমানে উঠে বসে রয়েছেন, এবং একটু তার সাথে কথা বলতে চাই যে ভাই, মানে আপনি কি হন জুলহাস মোল্লা? আমি জুলহাসের ছোট ভাই। মানে এই যে আজকে হাজার হাজার লোক এখানে এসছে, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি যে আমার ভাইয়ের ওসিলায় আর কি, মানে বাংলাদেশের অনেক প্রান্ত থেকে আর কি মানুষ ছুটে এসেছে আমার ভাইয়ের এই আবিষ্কার দেখার জন্য। তো সেই হিসেবে আমিও আর কি অনেক আনন্দিত যে আমার ভাইয়ের উদ্দেশ্যে আর কি সকলে আসছে, এবং আমার ভাইকে অনেকে ভালোবাসে এবং কি তার প্রশংসায় মেতে আছে সবাই। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা দেখছিলেন এই যে জুলহাসের যে বিমানটি, এই বিমানটি দেখার জন্য কিন্তু একেবারে উৎসুক জনতা বলতে মানে কয়েক হাজার লোক কিন্তু এখানে সমবেত হয়েছে। এখানে অনেকেই দেখতে আসছে। আমরা একটু যারা দর্শক রয়েছে, এই যে আপনি তো দেখতে আসছেন, মানে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে দেখে। কিরকম এখানে কিরকম মানুষ অনুভূতি দেখে আসছে? জি অনুভূতি মনে করেন যে আমাদের মানে যে এলাকায় এরকম মানে যে জাহাজ তৈরি করবো, মানে যেটা আমাদের কল্পনা মানে যে কল্পনার বাইরে ছিল, এখন মনে করেন যে তৈরি করে উড়াইছে, মানে যে আমাদের এখন খুব ভালো লাগতেছে এটাই। দর্শক এই যে জুলহাসের যে উদ্ভাবনী বিমান, এটি দেখার জন্য কিন্তু মানিকগঞ্জ আশেপাশের জেলা থেকে কিন্তু লোকজন আসছে। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জুলহাসের এই উদ্ভাবনী বিমানটি উদ্বোধন করার পরে কিন্তু বাংলাদেশ বিমানে একজন কর্মকর্তা আজকে আসছিলেন তার এই বিমানটি দেখার জন্য এবং তাকে পুরস্কৃত করার জন্য। এর আগে যদি একটু বলি যে জেলা প্রশাসন এবং বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি টিম কিন্তু তার সাথে যোগাযোগ করেছে এবং তাকে সার্বিক সহায়তা করেছে। সেই সাথে আরেকটু কথা যদি আপনাদেরকে জানিয়ে রেখে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু এই জুলহাসের উদ্ভাবনী বিমানটি দেখে সে খুশি হয়েছেন এবং তাকে পুরস্কৃত করেছেন। এখানে জেলা বিএনপির আমরা একাধিক নেতৃবৃন্দকে দেখতে পেয়েছি যে জুলহাসের এই উদ্ভাবনী বিমানের যে স্বপ্ন ছিল বিমান উড়াবে, এই স্বপ্নটি বাস্তবায়নের জন্য কিন্তু তারা কিন্তু এখানে আসছিলেন, জুলহাসকে সহযোগিতা করেছেন। দর্শক আপনাদেরকে যদি একটু ঘুরে ঘুরে দেখায় যে এই জুলহাসের বিমানটি দেখার জন্য কয়েক হাজার লোক, একেবারে এই যমুনার দুর্গম চরাঞ্চলে কিন্তু কয়েক হাজার লোক এখানে উপস্থিত হয়েছে। প্রচণ্ড রোদ এবং ধুলা উপেক্ষা করে কিন্তু তারা এই বিমানটি দেখার জন্য এখানে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই যে উৎসবমুখর পরিবেশ। আচ্ছা, আপনি জানতে চাই কেমন লাগছে? আচ্ছা, আমি প্রথমবার আসতে পারিনি, আজকে আসলাম। সকাল 8টার দিকে এখানে চলে আসছি, 10টার সময় এই বিমান উড়ানোর কথা ছিল। তারপরে প্রায় আনুমানিক 10:30টার পরে এই সিনিয়র পাইলট আবদুল্লাহ আসছেন, এরপরে উনি আসলেন, এখানে একটা সংবর্ধনা দিলেন। তারপরে ওনার হেলিকপ্টারে এই জুলহাসের পরিবারকে নিয়ে আবার আকাশপথে ঘুরিয়ে দেখলেন। এখানে সকাল থেকেই দেখতে পারতেছি প্রায় হাজার হাজার মানুষ, বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকে অনেক মানুষ আসছে এই বিমান দেখার জন্য। আমাদের মানিকগঞ্জের গর্ব এই জুলহাস ভাই এই বিমানটি তৈরি করছেন, খুবই ভালো লাগতেছে, তার জন্য শুভকামনা রইল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আমি যদি একটু বলি সর্বশেষ যে আপনাদেরকে যদি একটু অবগত করি যে এই জুলহাস কিন্তু এই বিমানটি তৈরি করার পরে প্রথম সে ফেসবুকে একটি ভিডিও আপলোড করে। সেই আপলোড করার পরে কিন্তু প্রচণ্ড সাড়া ফেলে এবং বিভিন্ন গণমাধ্যমে তার এই
বিমানের যে বিষয়টি এটি প্রকাশিত হয় এরপরেই কিন্তু তিনি সবার কাছে ফেসবুকে সব জায়গায় কিন্তু প্রশংসা ভাসছেন এবং মানিকগঞ্জের গর্ব মনে করে তারা কিন্তু তার এই উদ্ভাবনী চিত্রটি দেখার জন্য কিন্তু অনেকে চলে আসছেন। এবং আজকে যে সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি যে তার এই বিমানটি দেখার জন্য এবং তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য বাংলাদেশ বিমানের একজন সাবেক কর্মকর্তা ফারুক আহমেদ উনি কিন্তু এখানে আসছিলেন এবং তাকে সম্বর্ধনা দিয়েছেন, তাকে হেলিকপ্টারে করে তার উদ্যান করে তার স্বপ্ন পূরণ করেছেন। তো আমি এই মুহূর্তে রয়েছি সর্বশেষে রয়েছি যে মানিকগঞ্জের শিবালয়ের জাফরগঞ্জ এলাকায়। এখানে দুর্গম যে একটি চর রয়েছে সেই চরেই কিন্তু এই বিমান উদ্যানের আনুষ্ঠানিকতা এখানে তৈরি হবে কিছুক্ষণ পরে। তো এ ছিল জুলহাসের বিমানের সর্বশেষ সংবাদ নিয়ে শরীফুল ইসলাম, মোহনা টেলিভিশন, মানিকগঞ্জ।